তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা অল্প ভিন্ন টাইপের হবো, কারণ একই সাথে দুই জায়গায় যাবো আজকে। একটা হইলো ধানবান্ধা আর একটা হইলো ইস্তেমার মানুষের লোক কথা কম আজকে যায়। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আর একটা কথা বলি, ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমার জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। সকালে মুখ ধুয়ে চা খায়া পাতারার দিকে রওনা দিলাম। আর কারণ একটাই, এখন হলো ধানের সিজন, ধান কাটার সিজন এখন, আর আমাদের ধান কাটা প্রায় শেষের দিকে। আজকে মূলত কাম একটাই, আটি বান্ধিতে হবে। আর আমি একটু ইস্তেমার মানুষদের সঙ্গে যে কথা বলবো তার জন্যই। আর দেখতে দেখতেই এসে পড়লাম আজকের মতো আমাদের খেতে আইসা আর দেরি নাই। কামে যখন আইসি কাম তো করতেই হবে, তাই বলে আমি ক্যামেরাটা স্টার্ট করে আড়ি বান্ধা শুরু করলাম। আর এখানে ক্যামেরা ধরার মতো কোনো মানুষ নাই, যার যার কামে তাই ব্যস্ত। তাই আমি মোবাইলটাকে আটির উপরে রেখে আর ভিডিওটাকে শুরু করে দিলাম। আর মিশিংয়ে কাটা ধান কামলা বাঁধিতে চাই না, তার কারণ আজকে সকালে 2টা কামলা নিয়েছিলাম। তারা দাম দর করতেছে যে বিঘা 1000 টাকা করে লাগবে। আর 1000 টাকা করে কামলারে দিলে আমাদের ধান বেচে টাকা দিতে হবে, কারণ বর্তমান হাতে 1 টাকাও নাই। কারণ আমরা দিন হাজিরা করে খাই, আমরা হইলাম মধ্যবিত্ত। তার জন্য নিজেই বান্ধিমু, 1 টাকা থাক 2 টাকা থাক, এটা আমারই থাকবো। কারণ 1 বিঘে মাটির ধান চাষ করতে অনেক টাকায় খরচ হয়। আর একটা থুলমূল হিসাব, ধান চাষ করার আগে ট্রেক্টরে হাল বয় 2000 টাকা দিই। আর 1 বিঘে মাটির ধান লাগানোর জন্য 1600 টাকা দেওয়া হয় কামলাদের। তারপর সারটার এসব বাতি দেন। তারপর ধানটা কাটার পর 800 টাকা দেওয়া হয়। আর এটাকে বান্ধার জন্য 1000 টাকা দেওয়া হয়। তারপর ধানটাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ট্রেক্টরে লাগে দিতে হয় 500 টাকা। আর ধানগুলো মারার জন্য হলার দিয়ে মারার জন্য আর তাকে দিতে হয় 600 টাকা। এই হইতেছে বর্তমান গৃহস্থের অবস্থা। আর 1 বিঘে মাটি ধান চাষ করতে যদি এত টাকা খরচ হয়, তাহলে গৃহস্থ কি করবে ভাই? তাই বলে কি গৃহস্থ ধান চাষ করা বাদ দেবে নাকি? তারা কষ্ট করে ক্ষেত করবেই। আর আলহামদুলিল্লাহ আমাদের ধানটা অনেক ভালো হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা। তারপরে আমার ফোনে একটা কল আইলো, আর কলটা আঙ্গ মামা করছে। আর কল করে কইতাছে যে ইস্তেমায় আবা না, ইস্তেমার মেলা মানুষ আইছে, কাম করতেছে, তুমি কই? তারপর মামারে কইলাম তুমি 5 মিনিট রও, 5 মিনিট পরে আমি আইতাছি। আমি ওই পাতারেই আছি। তারপরে আঙ্গ মা কইতাছে যে তুই ইস্তেমায় যাবি, শার্টটা বদলিয়ে যা, কারণ এই শার্টটা অনেক ছোটো। তারপরে এই শার্টটা খুলে আমারে দিয়ে দিলাম। আর আমার কাছে আর একটা শার্ট আছে, ওইটা আমি নিয়ে নিলাম। আর নিয়ে ওই গাঁত দিছি, কারণ মামা ফোন দিছে আমার তাড়াতাড়ি যাইতে হবে, না হলে মামা রাগ করবো না। তারপরেই যাওয়ার জন্য একটা দৌড় দিলাম। আর এক দৌড় দিয়েই আমি পায়ে গেলাম ইস্তেমার মানুষ, কাম করতেছে। আর একটা কাজ করা মানুষ আছে, তাকে কিছু কথা জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম, কই থেকে আছেন? হারবেটি। আজি আমাৰ ইয়াত যিটো নৰ্থ ইষ্ট ইস্তেমা হ'ব টাঙ্গী চাৰিআলি। তো এতিয়া তেজপুৰ, নগাঁও, ইফালে আপোনাৰ ৰঙিয়া বহুতখিনি মানুহ আহিছে, চাব পাৰে। ধান বান্ধি আছে, আপোনালোকেও আহক, একদিন সকলোৱে আহক। সব জেগাৰ পৰা মানুহ আহি আছে, আহক আৰু এইখিনি কামত সহায় কৰক। যিমান সোনকালে আমাৰ খেতিবিলাক আজৰি হ'ব, আমাৰ পেণ্ডেলৰ কাম আৰম্ভ হ'বই। আপোনালোকে আহক, আহি যিমান পাৰে অলপ সহায় কৰি দিয়ক। তারপর একটা পানি বোতল নিয়ে আরেকজনের কাছে যাচ্ছি, কিছু কথা জিজ্ঞেস করবো। সকালেই ইনশাল্লাহ আসি পারবেন, ইস্তেমার কাম চলছে, আমার খুব জুলুম টাইমও হয়ে গেছে, তবে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপর আমি আমার খেতে যাচ্ছি আবার কাম করার জন্য। আর একটা কথা, মামার সাথেও আমার কথা হয়েছে ইস্তেমাতে। তারপর আমি যাচ্ছিলাম আমাদের খেতে। তারপর হ্যাঁ, একটা কথা, এখানে কিন্তু মানুষ বিনা স্বার্থেই কাম করতেছে। আর এখানে যারা কাম করতেছে তাদেরকে 1 টাকাও দেওয়া হবে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এন্ড আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।